নমস্কার, আমি শ্রীমতী মিতা দাস। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার কবিতার ডালি থেকে একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম নিরক্ষর মা। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে ফট করে মাঝখানে বলে উঠল, বাবা, মা কি রেজাল্ট দেখতে জানে? মা তো আঙ্গুল ছাপ, নিরক্ষর। মা চোখ জলে ভরে উঠল, আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস রান্না করতে। ছেলের কথা শুনে বাবা বলল, হ্যাঁ রে, এটা সত্যি যে তোর মা লেখাপড়া জানে না, কিন্তু জেনে রাখিস এটাও সত্যি, যখন তুই তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মা দুধ খেতে পছন্দ করতো না। শুধু তোর কথা ভেবেই 9 মাস প্রতিদিন দুধ খেত, কেননা ও নিরক্ষর ছিল। তোকে সকাল 7টায় স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টায় ঘুম থেকে উঠে তোর পছন্দের জল খাবার আর টিফিন তৈরি করত, কেননা ওর নিরক্ষর ছিল। তুই যখন রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা ব্যাগে গুছিয়ে তারপরে নিজে শুতে যেত, কেননা ওর নিরক্ষর ছিল। তোকে ভালো ভালো জামা কাপড় জুতো কিনে দেওয়ার জন্য আমাকে জোর করত, আরে নিজে 2টো শাড়িতেই বছর পার করে দিত, কেননা তোর মা নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো রান্না করে তোকে আমাকে খাইয়ে তারপরে যা হোক কিছু নিজে একটু খেয়ে নিত, কেননা তোর মা নিরক্ষর ছিল। যেই নম্বরটা আজ তুই পেয়েছিস কাগজের টুকরোতে, জেনে রাখিস ওটা তোর মায়ের দান। সেদিক থেকে ধরতে গেলে তোর মা পিএইচডিরও ওপরে, আর তুই বলছিস তোর মা নিরক্ষর। তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে কতটা আঘাত করেছে। সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। এরকম অনেক সন্তানই আছে যারা বাবা মাকে অনেক অপমান করে,